হ্যালো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো এখানে একটা ল্যাপটপ আছে স্পিড অনেক আগে ল্যাপটপ। এই ল্যাপটপটার সি ড্রাইভটা ফুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা টোটাল সাইজই 64.5 জিবি, মানে 64.5 জিবি, আর স্পেস ফাঁকা আছে 6.80। এটা অলমোস্ট ফুল, আর কিছুক্ষণ পরে এটা ফুল হয়ে যাবে হয়তো আমি কোনো ইউজারের ডাটা রাখলে, ডেস্কটপে ডাটা রাখলে। সো এটা আজকে আমাদের আনন্দ, এটা কাজ করবে রানিং অবস্থায়। এটার সি ড্রাইভ স্পেসটা বাড়াবে, প্লাস এটার উইন্ডোজের অ্যাক্টিভেশনটা চলে গেছে, একটা লাইসেন্স অ্যাক্টিভেশন করবে। আর আছে এখানে আনন্দ, আর কি কাজ আছে, এটা ডোমেন থেকে বের করে নতুন একটা ডোমেনে জয়েন করাতে হবে। সো আপনারা সাথেই থাকুন, দেখুন কিভাবে রানিং অবস্থায় মিলন ভাই দেখেন কলা খাচ্ছে, কাজে আর ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আমরা এটা সি ড্রাইভের স্পেসটা বাড়াবো, বিশেষ করে এটা রানিং অবস্থায়। সো আনন্দ, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমার অফিসের অ্যাক্টিভেশন চাচ্ছে। আপনার অফিসের লাইসেন্স চলে গেছে, লাইসেন্স যাবে কিভাবে? টাকা দিলেই লাইসেন্স রিনিউ হয়ে যাবে। আচ্ছা আনন্দ, কি করতে হবে এখন আমাদেরকে? প্রথমে মাই পিসির ম্যানেজ যাওয়া লাগবে। হ্যাঁ, যাও। তারপরে স্টোরেজের ডিভাইস ম্যানেজমেন্ট, এখানে আছে সি ড্রাইভ, ই, তারপরে এফ, তিনটাই হ্যাঁ। আছে। তো সেখান থেকে সি ড্রাইভের আমরা সে স্ট্রিং ভলিউমটা জাস্ট বাড়াই দিব। দাও, করো তো। এর সাথে একটা কনফ্লিক্ট হবে না? আচ্ছা, তুমি এটা চাইছিলে যে এখান থেকে ডাটা শ্রিঙ্ক করে এখানে দিবা। এটা শ্রিঙ্ক করলে ও এটাই পাবে, বাট ও তো আর পাচ্ছে না। হ্যাঁ, তুমি যদি এখানে শ্রিঙ্কে ক্লিক করো, এখানে অপশন আছে কি, এই যে শ্রিঙ্ক। এই শ্রিঙ্ক দিলে এখান থেকে কি হবে, কিছু স্পেস বেরোবে, এখানে 5 জিবি বের হবে, যেটা এটার জন্য অ্যাড করা যাবে। কিন্তু এখান থেকে শ্রিঙ্ক করলে এভাবে হবে না, ঠিক আছে? আবার বলতে পারো যে এখান থেকে তো শ্রিঙ্ক করে রাখা যায়। শ্রিঙ্ক করলে কী হবে, তুমি এখান থেকে শ্রিঙ্ক করো, এই যেটা স্পেসটা শ্রিঙ্ক করবে এটা এই পাশে এসে জমা হবে, কিন্তু তুমি এই ডিস্কটা এখান থেকে এখানে অ্যাড করতে পারবে না। এই ক্ষেত্রে কি করতে হবে, এখান থেকে যে ব্যবহৃত স্পেসটা আছে এটাকে সরিয়ে আমাকে ডান পাশে নিতে হবে, বাম পাশে ফাঁকা জায়গাটা এটার সাথে আবার বর্ধিত করে অ্যাড করে দেবো। তাহলে বুঝতে পারছো? তা আমরা এখান থেকে এই কাজটা করতে পারবো না। এক্ষেত্রে কী করতে, আমাদের একটা থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে হবে। থার্ড পার্টি সফটওয়্যারের জন্য আমরা কী করব, আমরা ইপিএম এর সফটওয়্যার ইউজ করবো, বা মিনি পার্টিশন টুল, এই জাতীয় কিছু সফটওয়্যার আছে, যেমন এই যে আমরা এটা সেট আপ করবো। হ্যাঁ, লঞ্চ করো। আচ্ছা, না, এটা ওপেন করবে না সফটওয়্যারটা, সফটওয়্যারটা অ্যাক্টিভেট করতে হবে। ওপেন করো সফটওয়্যারটা। নো, আমার নিউয়ার ভার্সন লাগবে না আমার। এখান থেকে তুমি ই ড্রাইভে রাইট বাটনে ক্লিক করো। এখানে দেখো রিসাইজ, দেখছো রিসাইজে, না এর মতো ক্লিক করো। এবার এখান থেকে এটাকে ডাইন পাশে টেনে নিয়ে যাও, ওভাবে না, এই দেখো এখানে এই যে একটা অপশন চলে আসছে না, সিলেক্ট করে এটা আর ডানে নিয়ে যাবো। দেখছো কত জিবি ফাঁকা হলো, আমার প্রায় 60 জিবি ফাঁকা হয়ে গেল। তাই আমার 60 জিবি হলে 120 জিবি ফাঁকা থাকবে, তাহলে আমার এটা হলে এনাফ। 55 ওখানে আছে 60 মতো। ওকে, আমি কি করবো, এটা ওকে দেবো, বাস। এটা কিন্তু আমার এই ফাঁকা জায়গাটা হয়ে গেল। এটা কথা বলছিলাম যে এখানে ফাঁকা জায়গা লাগবে আমার, যেভাবে করতে চাইলে এটা কিন্তু এখানে হয়ে যায়, এটা কোনোদিন অ্যাড করতে পারবে না। দেন এটা রাইট বাটন ক্লিক করবা, আবার এটা সেম রিসাইজ, এটাকে আবার এটা বর্ধিত করে দেবা। ওকে, দেখো আমার সাইজটা হয়ে গেল। হ্যাঁ, আগে প্ল্যান করতে হবে তোমাকে এই কাজগুলো করার জন্য। দেন এটা থেকে আমার কাজ শেষ, তো আমাকে এটা অ্যাপ্লাই দিতে হবে। এই যে অ্যাপ্লাই, ইয়েস দাও। আর রিয়েসটা নাও,
রেজিস্টার দিতে হবে, যেহেতু আমি সি ড্রাইভে কাজ করতেছি রেজিস্টার দিতে হবে। এই ক্ষেত্রে কি করতে হবে, সি ড্রাইভে কিছু ডাটা অন্য ড্রাইভে নিয়ে কপি করে রাখতে হবে ইন কেস অফ ইমার্জেন্সি, যদি কোনো ডাটা ড্যামেজ হয়ে যায়। এই যে দেখো কাজ কিন্তু হচ্ছে 17-18%, এই যে হচ্ছে প্রোগ্রেসটা, এটা তোমার সি ড্রাইভটা বর্ধিত করতেছে ওখান থেকে ওইটাকে মিনিমাম কমায়। হ্যাঁ, সো আনন্দ, এই কাজটা কি তুমি আগে জানতা? আজকে প্রথম শিখলা? হ্যাঁ, কেমন লাগতেছে? ভালোই, অনেক কিছু জানছি। সো সফটওয়্যার, থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে কাজ করতে হবে। তুমি এই ক্ষেত্রে ইপিএম ইউজ করতে পারবা, অ্যাক্রোনিক্স ডিস্ক ডিরেক্টর নামে একটা সফটওয়্যার আছে, ওটা ইউজ করতে পারো। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে ইপিএমটা খুব লাইট সফটওয়্যার। ফার্স্ট টাইম ইউটিউবে কিছু কিছু সফটওয়্যারের নাম মুখস্থ রাখবা, যেগুলো বেসিক সফটওয়্যার। এটার কাজ হয়েছিল যেগুলো জানছিল। না, তো এটা কি ওপেন হয়ে গেছে? ঠিক আছে, তাহলে এটা ওপেন করি। ওকে আনন্দ, এই যে দেখো আমরা তো কাজ করলাম, দেখি কাজটা হয়েছে কিনা। ঠিক আছে, দেখি আমরা এটাকে ক্লোজ করে দেই। এটা একটা বিজয় 52 অ্যাক্টিভেট অটোমেটিক হয়ে গেল নাকি না, ও এখন আসে না অ্যাক্টিভেট। আমাদের টার্গেট ছিল সি ড্রাইভের স্পেস বাড়ানো। এই যে দেখো স্পেস বেড়ে গেছে না, 119 জিবি হয়েছে, এখন 60 জিবি ফ্রি আছে। তার মানে কি আমাদের কাজটা হয়ে গেছে, আমরা সাকসেস। ওকে, তার মানে এবার তো শিখছো কিভাবে কাজ করতে হয় এটা। এখন ডোমেইন থেকে বের করতে হবে এটাকে, আমরা চেয়েছিলাম ডোমেইন থেকে বের করব। সো রাইট বাটনে ক্লিক করো দিস পিসির, তারপরে প্রপার্টিসে যাও। এই যে দেখো এখানে এখানে চেঞ্জে ক্লিক করতে হবে, এখানে চেঞ্জে আবার চেঞ্জে, এই যে নিচে চেঞ্জ, এই যে এখান থেকে জাস্ট ডোমেইন নেমটা চেঞ্জ করে দাও। কে কি খাবেন বলেন। এই যে এখানে নতুন একটা ডোমেইন নেম দিতে হবে, যেটা একটা নতুন ডোমেইন, বাস দাও। এই মেসেজটা আসছে এই কারণে যে ও ডোমেইনটা খুঁজে পাচ্ছে না, কারণ যেটা আমাদের নেটওয়ার্কে নেই। এটা আমাদের নতুন নেটওয়ার্কে জয়েন করো, আমাদের নেটওয়ার্কে, তাহলে এটা আর আসবে না। দেন এখানে অ্যাডমিন প্রিভিলেজ পাসওয়ার্ড দিলেই কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডোমেইন জয়েন হয়ে যাবে। এটা অন্য একটা ইসে আছে নেটওয়ার্কে, আমাদের নেটওয়ার্কে লগ ইন করো, তাহলে শেষ। হ্যাঁ, সো আনন্দ, আজকের মতো এটার কাজ শেষ। তুমি এটা ডোমেইন থেকে বের করে লগ ইন করে দিতে, দ্যাটস ইট। থ্যাংক ইউ।